নমস্কার সকলকে। তো আমরা মিসলেনিয়াস 2013 প্রিভিয়াস ইয়ার প্রশ্নের উত্তর করছিলাম। তো যেটা আমাদের ফার্স্ট পার্ট হয়েছিল, প্রথম 25টা প্রশ্ন। এবং শুরুতে একটু বলে রাখি, সকলকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেল 10,000 সাবস্ক্রাইব অর্জন করেছে। তো সকলে পাশে থেকো, বন্ধুদের সঙ্গে এভাবেই ভিডিওগুলো শেয়ার করতে থেকো, যাতে আরও অনেক দূর যেতে পারি তোমাদেরকে সাথে নিয়ে, আমরা এবং তোমরা দুজনেই। তো যাই হোক, আমরা আজকে প্রথম প্রশ্নে আসবো, যেটা হচ্ছে আমাদের 26 নম্বর প্রশ্ন। 25টা প্রশ্ন অলরেডি করা আছে। এর সাথে বলে রাখি, খুব তাড়াতাড়ি তোমাদের এই চ্যানেলেতেই আর কি ডাব্লিউপি এবং কেপির লাস্ট 20 ইয়ার্স, 15 ইয়ার্স এবং 10 ইয়ার্সের কোশ্চেন অ্যানালিসিস আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। এবং একই সাথে ডাব্লিউপি এবং কেপির প্রিভিয়াস ইয়ার প্রশ্নের ডিটেলসে আলোচনা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। দু একদিনের মধ্যেই হয়তো তোমরা পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমি সেটা আপডেট দিয়ে দেবো। আর একটা কথা যেটা বলে রাখি, যে তোমাদের পঞ্চায়েতের হচ্ছে বাংলার একটা ফ্রি ক্লাস করানো হবে। সেটা হচ্ছে যে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই নাম্বারে যারা ক্লাসটা করতে চাও আমাদের জানাবে, যে যারা বাংলা গ্রামারের সম্পূর্ণ ফ্রি ক্লাস আমরা দেবো। কোনো রকম অ্যাডমিশনের জন্য টাকা লাগবে না, বা কোনো রকম টাকা তোমাদের দিতে হবে না, ফিস হিসেবেও দিতে হবে না। যেটা হচ্ছে আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট এবং আমাদের ইনস্টিটিউটের বাইরেও যারা আছে তারাও ক্লাসটা করতে পারবে। আমরা আমাদের সার্ভারে যুক্ত করে নেবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তো সেখানে হচ্ছে যারা, আমি পরে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়ে দেবো নাম্বারটা, সেখানে তোমরা হচ্ছে একটু নক করে দিও যারা ইচ্ছুক আছো পঞ্চায়েতের ক্লাসটা করবার জন্য। সেখানে হচ্ছে তোমাদের আমি একটা নির্দিষ্ট ডেটে লাইভ ক্লাস করাবো, রেগুলার বেসিসে সেটা চলতে থাকবে। প্রিভিয়াস ইয়ার হবে, যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে, মক টেস্ট হবে, এভরিথিং যা হয় সমস্ত কিছু সেখানে ডিটেলসে আলোচনা করবো আমি। তাহলে চলো, 26 নম্বর প্রশ্ন আছে আমাদের। হিমোগ্লোবিন হচ্ছে একটি কপার যৌগ, কোবাল্ট যৌগ, ম্যাগনেসিয়াম যৌগ এবং আয়রন যৌগ। তো হিমোগ্লোবিন কি না? হিমোগ্লোবিন হচ্ছে একটি আয়রন যৌগ। আমাদের উত্তর হলো কি? অপশান নাম্বার ডি। আমাদের উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি। তো দেখো, আমরা যদি দেখি যে হিমোগ্লোবিন হচ্ছে কি না, হিমোগ্লোবিন হচ্ছে আয়রন ঘটিত যৌগ, যা হচ্ছে কি না অক্সিজেন পরিবহনে সাহায্য করে থাকে আমাদের। কি বললাম না, হিমোগ্লোবিন হচ্ছে একটি আয়রন ঘটিত যৌগ, যেটা হচ্ছে আমাদের শরীরে কি কাজে লাগে না, অক্সিজেন পরিবহনে সাহায্য করে। ওই আয়রনের অভাবে আমাদের সাধারণত রক্তাল্পতাও হয়ে থাকে। বিশেষ করে মেয়েদের শরীরে এই লৌহ ঘটিত সমস্যার কারণে আমাদের রক্তাল্পতা বিশেষ দেখা যায়। কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? ফর্মুলা 1 গাড়ি চালান প্রথম হচ্ছে নারায়ণ কার্তিয়ন। নারায়ণ কার্তিয়ন। তো অপশন নাম্বার হচ্ছে আমাদের সি উত্তর। নেক্সট দেখো, নাসার যে টেলিফোনের মাধ্যমে সাম্প্রতিককালে 26টি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে, তার নাম কি? গ্যালিলিও টেলিস্কোপ, কোপার্নিকাস টেলিস্কোপ, কেপলার টেলিস্কোপ এবং বোস টেলিস্কোপ, তাই তো? তো দেখো, এটা আমাদের উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি, কেপলার টেলিস্কোপ। অপশন নাম্বার সি, কেপলার। অপশন নাম্বার সি হচ্ছে কেপলার টেলিস্কোপ। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমার নাসার, যা যদি আমরা পুরো নাম একটু জানি, যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিকেতে এই নামগুলো পুরো নাম দিয়ে থাকে, এবং কেপির ডাব্লিউবিতেও দেখলাম 2-3 বছর ছাড়া ছাড়া একটা করে পুরো নাম দেয়া হয়েছে। তো ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের নাম হচ্ছে নাসা, যেটা হচ্ছে আমেরিকা, জানি আমরা, মহাকাশ গবেষণাগার। এবং ভারতের যদি মহাকাশ সংস্থা দেখি আমরা, সেটা হচ্ছে কি আমাদের ইসরো। তাহলে চলো নেক্সট প্রশ্ন আসি। শাকিরা নিম্নলিখিত যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত? শাকিরা লাতিন পপের সঙ্গে যুক্ত। লাতিন পপ, এখানে আমাদের পপ দেওয়া আছে, তাই পপ সঙ্গে সঙ্গে শাকিরা যুক্ত। নেক্সট, প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল, চাপ বৃদ্ধি করে এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে। তার জন্য কি হয়? স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে বলে কি হয়, আমাদের কম সময় জল ফুটতে বা রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো কি হয়, চাপটা আমরা প্রেসার ক্রিয়েট করি না, তাই চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে। নেক্সট, নিচের কোনটি স্কেলার রাশি? ভরবেগ, ভর, ওজন আর হচ্ছে আমাদের বল। তো স্কেলার রাশি আমাদের জানতে গেলে আগে জানতে হবে যে স্কেলার রাশি কাকে বলে, তবে আমরা এটার উত্তর করতে পারবো। তো আমরা জানি যে যার শুধুমাত্র মান আছে অভিমুখ নেই, সেটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে একটা জিনিস, এটা হচ্ছে মান আছে অভিমুখ নেই, তাহলে কোনটা হবে আমাদের? অপশন নাম্বার বি হচ্ছে ভর। এটা আমরা উত্তর করতে পারলাম। তাহলে পড়ে রইল কি? ওজন, বল, এগুলো কি? ওজন, বল, ভরবেগ, এগুলো হচ্ছে মান অভিমুখ দুই আছে, তাই এইগুলো কি হয়ে গেল? ভেক্টর রাশি। নেক্সট,
ফেসবুকের প্রতিষ্ঠাতা, এটা তো মানে প্রশ্নটা করার দরকারই পড়বে না, সবাই মোটামুটি জানো। ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকেরবার্গ। অপশন নাম্বার বি। নেক্সট, আগুন পাখি। আগুন পাখির লেখককে? আগুন পাখি আমাদের যে অপশানে আছে দেখো, হাসান আজিউল হক, জাহানারা ইমাম, দেবেশ রায়, শঙ্খ ঘোষ। হাসান আজিউল হক হচ্ছে আগুন পাখির লেখক। নেক্সট, শাইলক চরিত্রটি কার সৃষ্টি? তাহলে একটা বিখ্যাত চরিত্র যার সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, শেক্সপিয়ার। নেক্সট, প্যারাডাইস রিগেন্ডের রচয়িতা ওয়াটসন, কোলেরিজ, শেক্সপিয়ার এবং মিল্টন। এটার উত্তর হচ্ছে আমাদের মিল্টন। তো দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যারেক্টার এবং রাইটার, এটা নিয়ে কিন্তু স্ট্র্যাটেজিকের মেন পার্ট, বেশ কিছুটা পার্ট আর কি, যেটা হচ্ছে আমাদের এখানে দেয়া আছে, যেটা ক্লার্কশিপের জন্য আমাদের খুব দরকার। নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী। নেক্সট দেখো, কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রচলনের উদ্যোগী হয়েছিলেন? তো এর একটু বলি। তো যখন আমাদের এই পাশ্চাত্যের একটা শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব চলছে, সেই সময় কি হয় না, লর্ড উইলিয়াম বেন্টিং শিক্ষা বিষয়ক একটা মেঘলের প্রতিবেদন, যেটা হচ্ছে 1835 সাল, সেই 1835 সালে এটাকে কি হয় না আইনত পরিণত করেন। আইনে পরিণত করার পর কি হয় না, লর্ড হার্ডিঞ্জ 1844, মানে 1835 হচ্ছে আইনে পরিণত হচ্ছে মেঘলের প্রতিবেদনটা, এবং লর্ড হার্ডিঞ্জ 1844 সালে ঘোষণা করছেন ইংরেজি শিক্ষিত যুবকদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের ইংরেজি ভাষা এক হচ্ছে মেঘলের মিনিট অ্যাডপ্ট করা হচ্ছে, সেটা কবে দেখতে পাচ্ছি আইনে পরিণত করা হচ্ছে, সেটা হচ্ছে 1835। এবং লর্ড হার্ডিঞ্জ বলছেন কি যে ইংরেজি জানা যুবকদের হচ্ছে সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে, সেটা কবে হচ্ছে না 1844। এবার আমি কি বললাম যে কে তৈরি করেন না, লর্ড উইলিয়াম বেন্টিং। তো আমাদের অপশনে আছে বেন্টিং, অপশন নাম্বার বি। নেক্সট, এনজাইম হলো প্রোটিন শ্রেণীর জৈব, যেইগুলি আমাদের চারটে অপশান দেয়া আছে। আমি জৈবনিক প্রক্রিয়াসমূহে প্রভাবকের কাজ করে, একটা রক্তে অক্সিজেন যোগান দেওয়ার কৌশলে সহায়তা করে, দেহে গ্লুকোজের ব্যবহারের পদ্ধতি ও হার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বংশগতি বজায় রাখতে সাহায্য করে। তো এটা আমার উত্তর হবে হচ্ছে এক, অর্থাৎ অপশান নাম্বার এ হচ্ছে আমাদের উত্তর হবে। এনজাইম বা উৎসেচকের যদি আমরা উদাহরণ বলি তাহলে কি পাবো না, টালিন, ট্রিপসিন, সুক্রোজ, মল্টোজ, এগুলো হচ্ছে সব হচ্ছে উৎসেচকের উদাহরণ। কি কি বললাম আরেকবার বলি, টায়ালিন, ট্রিপসিন, সুক্রোজ, মল্টোজ, এগুলো হচ্ছে সব উৎসেচকের উদাহরণ। তাহলে আমরা উত্তর কি পেলাম, অপশন নাম্বার এ। নেক্সট, কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়? এডস হচ্ছে রক্ত দ্বারা সংক্রামিত হয় এবং 1 ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয়। সাবান হলো, নেক্সট হচ্ছে সাবান হলো কি না উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ। তাহলে অপশান নাম্বার আমরা দেখতে পাচ্ছি এটা অপশান নাম্বার এ। এবং যদি আমরা একটা উদাহরণ দেখি সাবানের, তাহলে যেটা দেখতে পাবো সোডিয়াম স্পিয়ারাইড একটা আমরা বলতে পারি, যেটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড এর সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ। নেক্সট, ফিরোজা বেগম হচ্ছে কি না নজরুল গীতির সঙ্গে যুক্ত হচ্ছে ফিরোজা বেগম। অপশান নাম্বার বি আমাদের উত্তর। নেক্সট, কোনটি বেমানান? মোহিনীআট্টম বানানটা একটু ভুল আছে। কেরালা ঠিক, ছৌ নাচ পুরুলিয়া ঠিক, অন্ধের কুচকুচ আমরা শর্টকাটে মনে রাখি, কুচিপুড়ি হচ্ছে অন্ধের কেরালার কথা, তো কথাকলি হচ্ছে কেরালার এবং কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। তাহলে ডান্ডিয়া হচ্ছে রাজস্থান, এটা ভুল, কিন্তু আমাদের এটাই উত্তর জানতে হয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ডান্ডিয়া হচ্ছে গুজরাটের, তো এটা ভুল, রাজস্থান হবে না। নেক্সট, কোন সংসদীয় কমিটি ম্যাটার্স অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস বিবেচনা করে? তো এটা আমাদের উত্তর হবে হচ্ছে বিধি কমিটি। তো বিধি কমিটি কি হয় না, লোকসভায় 15 জন সদস্য নিয়ে গঠিত হয়, যাদের মধ্যে লোকসভার স্পিকার হলেন এক্স অফিসিও চেয়ারম্যান। তাহলে কতজন সদস্য বললাম, 15 জন সদস্য। তো ওটা কি হবে না বিধি কমিটি। নেক্সট, আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা। অথর এবং রাইটার, যেটা বলছিলাম অথর, রাইটার, ক্যারেক্টার, স্ট্র্যাটেজি বহুবার বলেছি, এগুলো একটু দেখে যেও, স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পিএসসির ক্ষেত্রে।
ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে বহুবার করে দিচ্ছে, বারবার করে একই ধরনের কোশ্চেন দিচ্ছে। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অবশ্যই বক্সাইট, বক্সাইট হবে। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের উত্তর। যদি আমরা একটুখানি দেখি তো হিমাটাইট যদি আকরিক বলি, হিমাটাইট কার না আয়রনের, আয়রনের হচ্ছে হিমাটাইট। যদি আমরা ডলোমাইট দেখি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দেখতে পাবো, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম হচ্ছে ডলোমাইটের। বক্সাইট তো আমরা উত্তর করেই ফেলেছি যে অ্যালুমিনিয়ামের। আর কি আছে কার্নেলাইট, যদি কার্নেলাইট দেখি সেটা কার না কার্নেলাইট হচ্ছে পটাশিয়াম। তাহলে কি বললাম, হেমাটাইট হচ্ছে আয়রন, ডলোমাইট হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এবং কার্নেলাইট হচ্ছে পটাশিয়াম, এবং বক্সাইট আমরা পেয়ে গেছি, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। নেক্সট, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে, রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। আচ্ছা, যদি আমরা একটু ডিটেলসটা দেখি, যে অপশানগুলোকে নিয়ে যদি একটু ঘাঁটাঘাঁটি করি, তো দেখো এখানে আছে আমাদের KCB, কে নিয়ে একটা যেটা আমাদের খুব প্রশ্ন আসে যাচ্ছে, রক্ততঞ্চন ব্যাহত করে কে না ভিটামিন কে হচ্ছে রক্ততঞ্চন ব্যাহত করে থেকে, যার জন্য কি বলা হয় অ্যান্টি হেমারোজেনিক হরমোনও বলা হয় যার জন্য একে। আচ্ছা, তো সি আছে ভিটামিন সি হচ্ছে আমাদের স্কারভি, ভিটামিন সি হচ্ছে আমাদের স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে, আর এটা আমরা পেলাম রাতকানা। নেক্সট দেখো, সুপ্রিম কোর্ট গঠিত হয়, সুপ্রিম কোর্ট গঠিত হয় একজন প্রধান বিচারপতি এবং 30 জন অন্যান্য বিচারপতির মাধ্যমে। কোন নম্বর ধারায় বলা আছে আমাদের, কোন নম্বর ধারায় বলা আছে কেউ জানলে কমেন্ট করে জানাও। সুপ্রিম কোর্টের গঠন এর আগে করানো আছে, বহুবার বলা হয়েছে, 124 নম্বর ধারায় বলা হয়েছে, 124 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট, ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? 27 গুণ ভারী, 1:27, 27 গুণ ভারী। শেরশাহ সেনাপতি, পিএসসির কোশ্চেনের আগে এসছে, শেরশাহ সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌর, ব্রহ্মজিৎ গৌর। এখান থেকে ইম্পর্টেন্ট কি ফ্যাক্ট আমাদের পড়তে হবে, এখান থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে দুটো যুদ্ধ আমাদের পড়তে হবে, যেটা সাধারণত এসে থাকে। কি কি না শেরশাহ হচ্ছে হিন্দু সেনাপতি, ব্রহ্মজিৎ গৌর এটা আমরা তো জানলাম। এর বাইরে কি যুদ্ধ জানতে হবে? চৌসার যুদ্ধ 1539, এর আগে বলে দিচ্ছি, আমি অনেকবার বলেছি এটা, চৌসার যুদ্ধ 1539। আর কি কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ কবে? 1540। চৌসার যুদ্ধ, কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ। কি হয় এখানে? হুমায়ুন শেরশাহের কাছে হচ্ছে পরাজিত হন, শেরশাহের কাছে হচ্ছে হুমায়ুন পরাজিত হয়, শেরশাহ জয়লাভ করেন। 50, অনুচ্ছেদ 309 সংসদ এবং রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয় কেন্দ্র রাজ্যের পাবলিক সার্ভিসকে প্রবেশন নিয়ন্ত্রণ এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের। একদম অপশন নাম্বার এই হচ্ছে আমাদের উত্তর। তো একটা জিনিস দেখতে পেলাম আজকে, যে আর্টিকেলগুলো একটু ডিটেলসে পড়তে হবে, আর হচ্ছে স্ট্র্যাটেজি, এটা প্রত্যেকটা সেটা দেখতে পাচ্ছ তোমরা, যে মানে প্রায় 1/3 বলতে পারি আমরা, বা 1/4 বলতে পারি, সেট ওয়াইজ ভ্যারি করছে, প্রিভিয়াস ইয়ার ওয়াইজ ভ্যারি করছে, যেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিকে খুব বিশেষ করে দেওয়া হচ্ছে। তো একটু স্ট্র্যাটেজিগুলো পড়তে থাকো, আমাদের স্ট্র্যাটেজিকেরও বিষয় স্যার খুব তাড়াতাড়ি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সেট নিয়ে হাজির হচ্ছেন। আমি যেগুলো করিয়েছি সেগুলো তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেট নিয়ে আসছেন হচ্ছে বিশ্বই স্যার। পরপর অনেকগুলো তোমাদের ক্লাস দেওয়া হবে। তো ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও, ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দিও, এবং আমাদের প্লেলিস্টে অন্যান্য স্যার ম্যাডামদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সেট দেওয়া হচ্ছে, চাইলে সেগুলোও দেখতে পারো। ধন্যবাদ সকলকে।